যদি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমাকে আমার উপর মহলের সাথে কথা বলতে হবে। না না, ওসব নিয়ে এত ভাববেন না অজিত বাবু, মানে আমি দেখছি ব্যাপারটা। আর শুনুন, আপনারা বসে মিউচুয়াল করে নিন। কিসের মিউচুয়াল? এক মিনিট। এই নিশ্চয়ই বিরোধী পক্ষের, তাই না? হ্যাঁ, আছে, এর পেছনে বিরোধী পক্ষের হাত আছে। দেখুন সঞ্জয় বাবু বা কুষাণ বাবু, এরপর ঝামেলা বাড়লে আমায় কিন্তু ওনাকে কোর্টে চালান করতে হবে। একটা গুন্ডার জন্য এইসব কথা বলা হচ্ছে? সে গুন্ডা হোক আর যাই হোক, আপনি কাউকে মারতে পারেন না। আইন আপনি নিজের হাতে তুলে নিলেন। দেখুন তো, দেখুন কি অবস্থা লোকটার। আহারে, সত্যি খুব খারাপ অবস্থা লোকটার। তাহলে বুঝতে পারছো তো এখন? হ্যাঁ, খুব খারাপ লাগছে, তাই না? দেখি সরুন তো। পেপার ওয়েট দিচ্ছেন কেন? এখনো উ হচ্ছে না? এই দেখুন, কিচ্ছু হয়নি। দেখুন, এই দেখুন, সব মিথ্যে। খালি 40-50 টাকার এই লাল ওষুধগুলো কিনেছে, আর কিচ্ছু খরচা হয়নি। এরা সব মিথ্যে কথা বলছে। এরা নাকি ভদ্রলোক বড়বাবু। হ্যাঁ, ভদ্রলোক। এই যে বাপি বাবু, আবার যদি জমি জবরদখল করেছেন না, তাহলে আবার মারবো, চড়িয়ে একেবারে সিধা করে দেবো। আর এই যে অজিত বাবু ফজিত বাবু, আমি কাউকে চিনি না, বুঝেছেন বড় বাবু? আমার কথাটা বুঝতে পেরেছেন? কি হচ্ছে কি জয়া? বৌদি তুমি চুপ করো। তুমি জানো ওরা কারা? এবার আমি এফআইআর করব, আপনি ওকে কাস্টডিতে নিন। একটা ভদ্র মহিলার সঙ্গে অভদ্র ব্যবহার, তার উপর আবার গায়ে হাত তোলা। কি বলছেন? কি যা বলছি তাই করুন। আমি ডায়েরি করতে চাই। মোদি শোনো আমার কথা। আজ ঝামেলা করলে বল না, ঝামেলা করো আর করো না। হ্যাঁ, এখানে মিটিয়ে দাও না ব্যাপারটা, এখানে মিটিয়ে ফেলো। হ্যাঁ, ঝামেলা কিসের? মেরুদণ্ডহীন হয়ে গেছে নাকি? বড়বাবু, ডায়েরি করবো আমি, চলুন। এবার ওকে ভেতরে ঢোকান তাড়াতাড়ি। উর্বি, চল তো আমার সঙ্গে। হ্যাঁ চলো। এক মিনিট। আপনি আমাকে চেনেন না কিন্তু। এলাকায় থাকতে পারবেন না মাইরি। ওই জমিটা সোনার জমি, কিছু টাকা পয়সা দিয়ে দিন, মিউচুয়াল করে নিচ্ছি। ওখানে হোটেল হবে, একটা টাকাও, একটা 16 আনাও দেব না। আবার বলছি, আপনি কিন্তু আমাদেরকে চেনেন না। আপনিও আমাকে চেনেন না। সবাই বলে সর্বজয়া চৌধুরী, আর পাবলিক বলে জয়া পিসি। কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার? ওরেরা সব চলে এলো, রাজা মন্ত্রী, নৌকো, গজ, ঘোড়া সব কোথায়? আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারোনি? বাবা, অত বোকা মেয়ে তো তুমি নাও।
সমস্ত নষ্টের মূলে তো তুমি। তোমার থেকেই তো সমস্ত সমস্যা শুরু। আমার থেকে সমস্যা শুরু হচ্ছে? হ্যাঁ অবশ্যই। সর্বজয়া চৌধুরী নিজের আইডেন্টিটি তৈরি করবে বলে লাফালাফি শুরু করলো, আর তুমি কি করলে? তুমি তার সামনে একটা জমি ধরিয়ে দিলে চালাকি করে। তোমার বাবা যেহেতু অসুস্থ, ওই জমিটা অ্যাকোয়ার করতে পারছে না, তাই তুমি সর্বজয়া চৌধুরীর সাহায্য নিয়ে জমিটা অ্যাকোয়ার করে নেবে, তাই তো? আর তারপর ওই জমিতে তুমি ব্যবসা শুরু করবে আর সর্বজয়া চৌধুরীকে জাস্ট কিক আউট করে দেবে। আপনি ঠিক করে কথা বলুন। এই আমার সঙ্গে গরম নিয়ে কথা বলবেন, একদম একদম কথা বলবেন না। দাদা ভাই, তুই ঠিক করে কথা বল ওর সঙ্গে। ও আমার হবু স্ত্রী, সম্পর্কে তোর ভাতৃবধূ হয়। প্লিজ বিহেভিয়ারটা ঠিক কর নিজে। বিহেভিয়ার ঠিক করব? কার জন্য? কার জন্য বিহেভিয়ার ঠিক করব? এই মেয়েটার জন্য, যে মেয়েটার জন্য আজকে আমাদের পুরো পরিবারকে থানায় হাজিরা দিতে হয়েছে। হ্যাঁ, এই মেয়েটা হলো যত নষ্টের মূল। বেশ করেছে, ও যা করেছে একদম ঠিক কাজ করেছে। আমি ওকে সাপোর্ট করি, আমি ওর পাশে আছি। দেখুন, এসব পারিবারিক বিষয়ে যাতে সমস্যা না হয়। এই তুমি চুপ করো তো। বাড়ির জামাইয়ের মতো থাকো, বেশি কথা বলবে না। হ্যাঁ, তো জামাইকে তো জামাইয়ের সম্মানটা দিতে হবে নাকি? আর যে তোমার ভাইয়ের বউ হতে চলেছে তাকেও তার সম্মানটা দেওয়া উচিত। সম্মান অসম্মান আমাকে না শিখিও না, আমাকে শিখিও না। কি হবে একবার তুমি বুঝতে পারছো? কি হবে? কার পাকা ধানে মই দিয়েছে জানো তুমি? অজিত পোদ্দার, বাপি খাড়া, এরা সব অ্যান্টি সোশ্যাল। রাজনৈতিক জগতে এদের একটা বিশ্রী নাম রয়েছে। এরা আতঙ্ক, বুঝতে পেরেছো? এরপর যদি আমাদের পরিবারে কোনো ঝড় আসে না, তার জন্য দায়ী থাকবে উর্ভি। কেন কেন উর্বি দায়ী? কেন তুমি ওকে কেন দায়ী করছো? তুমি রাকাকে কেন কিছু বলছো না? যা আগুন লাগানো রাকা লাগিয়েছে, ওকে বলো। তাই নাকি? হ্যাঁ, এর মধ্যে আমি কোথায় গেলাম আমি তো বুঝতে পারছি না। তোমাদের না একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। তোমাদের সব কথাতেই রাকা চলে আসে। হ্যাঁ আসে, কারণ তুই কাকিন্সের সঙ্গে যে অসভ্যতাটা করিস না, সেটা আমরা জাস্ট ভাবতে পারি না। ছি, আর তারপর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস। আর উনি কি করার নিয়ে আমাকে দিয়ে? হ্যাঁ, উনি আমাকে অন্নপূর্ণা পুজোর দিন খাবার ডিস্ট্রিবিউট করিয়েছেন, সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউট করিয়েছেন, তারপর ঘর পর্যন্ত মুছিয়েছেন। হ্যাঁ, আর কি করানো বাকি আছে? তাতে কি হয়েছে রাকা? ঘরের কাজ ঘরের মেয়েরাই করে, আর একসঙ্গে সবাই মিলে থাকতে গেলে সবাইকে কাজ করতে হয়। আমিও করি। তুমি করো, তুমি তো করবে, কারণ তোমার মাইন্ডসেটটাই ওরকম। ঘর মুছবে, বাসন মাজবে, কুটনো কাটবে, ঠিক সর্বজয়া চৌধুরী। কি বলো তো, আসলে না তোমাদের লাইফে কোনো অ্যাম্বিশন নেই। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এত চ্যাটান কথা তোর কোথা থেকে আসছে বলতো? তুই যার সম্পর্কে কথাগুলো বলছিস সে তোর বৌদি ভাই হয়। আর দাদা ভাই, তোকেও বলি আরে, তোর সামনে দাঁড়িয়ে রাখা এতগুলো কথা বৌদি ভাইকে বলছে, তুই কিছু বলছিস না, তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস সেখানে। ভুল তো কিছু বলেনি ও, ভুল বলেনি কিছু। আর উর্বি, তোমাকে আমি একটা কথা বলে রাখছি, কান খুলে শুনে রাখো। তুমি জানো না তুমি কি কাণ্ড ঘটিয়েছো। তুমি সাপের লেজে পা দিয়েছো উর্বি। এর ফল কি হবে তুমি কিন্তু বুঝতে পারছো না। কাকিন্স আবার ওই লোকগুলোর নামে এফআইআর করেছে থানায়। কি হবে কে জানে। হ্যালো, কে বলছেন? অদমের নাম অজিত পোদ্দার। আচ্ছা, বলছিলাম যে সর্বজয়া চৌধুরী বা সঞ্জয় বাবু কেউ বাড়িতে আছেন? না, ওনারা তো কেউ বাড়ি ফেরেনি এখনো। বাবা, আমি থানা থেকে পার্টি অফিসে পৌঁছে গেলাম আর ওনারা বাড়ি পৌঁছলেন না। সত্যি বলছেন না ডব মারছেন? আপনি ঠিক করে কথা বলুন। আচ্ছা, আপনি কে বলছেন? আমি প্রজ্ঞা বলছি। আপনার কি প্রয়োজন? কে ফোন করেছে? কোন অজিত পোদ্দার বলে কে? ও মাই গড, অজিত, দেখি ফোনটা আমাকে দে, ফোনটা আমাকে দে।
হ্যালো হ্যালো অজিত বাবু, নমস্কার নমস্কার। আপনি আবার কে বলছেন? আমি আমি রাজীব, মানে ওই সর্বজয়া চৌধুরীর ভাসুরের ছেলে আমি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই দেখুন আমাকে অত মানে ভাসুর শ্বশুর লতায় পাতায় অত কিছু বোঝাতে যাবেন না, হ্যাঁ? বরং আমি একটা কথা বলছি, কান খুলে শুনে রাখুন। সর্বজয়া চৌধুরী, হ্যাঁ, সর্বজয়া চৌধুরীকে বারণ করে দেবেন আমার জন্য না ঘাঁটায়। দেখুন, আমাকে ঘাঁটালে তার ফল কিন্তু খুব খারাপ হতে পারে, হ্যাঁ? যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের কিছু গাড়ি আছে না? হ্যাঁ, দামি গাড়ি, সব খুব দামি দামি গাড়ি আছে আপনার। দেখুন তো গাড়িগুলোর কি অবস্থা, জাস্ট দেখুন। মানে কি বলতে চাইছেন আপনি? মানে গাড়ি, হ্যালো হ্যালো, কি হয়েছেটা কি? আমি তোমাকে এসে বলছি। ইভান, আয় তো আমার সঙ্গে, চল তো। কি হয়েছেটা কি? চল না আমার সঙ্গে। কোথায় যাচ্ছ তোমরা? আরে এসে বলছি, আয় আয় আয়। কি হলো কিছু বুঝতে পারলাম না তো। কিছু একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। এই থানায় কি হয়েছে বলো তো? থানায় খুব গন্ডগোল হয়েছে, খুব বড় একটা গন্ডগোল হয়েছে, কিন্তু ওরা গেলটা কোথায় কিছুই তো বুঝতে পারলাম না। সারা, সারা, ড্যাড, বাবা বাড়িতে নেই। কি হয়েছেটা কি? আমাদের যে ইম্পোর্টেড নতুন কার্ডটা পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে কেউ। হ্যাঁ হ্যাঁ, ভাঙচুর করে দিয়েছে কেউ। হ্যালো, হ্যাঁ হ্যালো, কি দেখলেন? গাড়িটা পুরো ভাঙচুর করে দিয়েছে, তাই তো? আপনি? স্যাম্পল দিলাম, জাস্ট স্যাম্পল। প্রথমে গাড়ি, তারপরে বাড়ি, তারপর বাড়ির মানুষগুলো, হ্যাঁ, টিকতে পারবেন না এই এলাকায়, টিকতে পারবেন না, লাশ হয়ে যাবে। দেখুন না, আমি আবার না ওই স্মরণ সভা খুব পছন্দ করি, হ্যাঁ। সর্বজয়া চৌধুরীর স্মরণ সভা করে দেবো এখানে, হ্যাঁ। ওনাকে বলে দেবেন আমার মানে এই অজিত পোদ্দারের লেজে যেন পা না দেয়, হ্যাঁ। হ্যালো, শুনুন, হ্যালো। নাও, সামলাও, এবার সামলাও। এখন তো আমাদের গাড়িটা ভেঙে চুরমার করে দিয়েছে, এরপর যে আর কি কি করবে কেউ জানি না আমরা। সামলাও। কোথায় কোথায় সর্বজয়া চৌধুরী কোথায়? সর্বজয়া চৌধুরীকে ডাকো, ডেকে দেখাও তাকে, ডাকো। তুমি ওকে কেন বলছো? ওকে বলবো না তো কাকে বলবো? হ্যাঁ, কাকে বলবো? এই আগুন জ্বলার মূলে তো এই মেয়েটাই। আপনি বিহেভিয়ার ঠিক করুন। দাদা ভাই, তুই ঠিক করে কথা বল। তুই চুপ কর, তুই চুপ কর। তুই আমার উর্মির সঙ্গে এইভাবে কথা বলতে পারিস না। 100 বার পারি, 100 বার পারি। আমাদের পরিবারে যে শান্তিতে বিঘ্ন ঘটাবে তাকে আমি বলবো, 100 বার বলবো। আই ওয়ান্ট ইন ফিউচার আমাদের পরিবারকে কিন্তু এরকম অশান্তিতে তুমি ফেলবে না বলে রাখলাম। কথাটা যেন মাথায় থাকে, রেখে দে তো। প্রজ্ঞা, হ্যাঁ বল। একবার উপরে আয় তো। কি হয়েছে? কি? আমি তোমার সাথে কথা বলতে চাই না এই মুহূর্তে, প্লিজ। আরে আরে কি হয়েছে বলো। সারা, তুমি কি রাগ করেছো আমার উপর? আরে আমি তো তোমার মায়ের সাথে গেছিলাম। আরে বাবা, বললাম তো আমি তোমার সাথে এই মুহূর্তে কথা বলতে চাই না। প্রজ্ঞা, তুই ওপরে আয়, এক্ষুনি আয়। কি হয়েছে সারা? কোনো প্রবলেম হয়েছে নাকি? কি জানি না। দাঁড়া, আসছি।
সারা, কি হয়েছে কি? আজ জিশানের জন্মদিন। হ্যাঁ, তাই নাকি? আজ জিজুর জন্মদিন? আর আমি ভাবছি জিশানকে সারপ্রাইজ দেবো। তাই বল, আমি তো পুরো ঘাবড়ে গিয়েছিলাম যেভাবে তুই ডাকলি। আচ্ছা শুনেছিস থানায় কি হয়েছে? আরে বাবু ছাড় না ওসব কথা, কিছুক্ষণ পরে সন্ধে হবে, ব্যাস আমরা সবাই মিলে সেলিব্রেট করব, পুরো ঘরটা সাজাবো, আর তারপর জিশানের চোখে কাপড় বেঁধে আমি ওকে ওখানে নিয়ে যাব। আর তারপরে লাইটস, পার্টি এন্ড সেলিব্রেট। Yeah, we will celebrate. আজ জিশানের জন্মদিন? আরে তাহলে তো আমি ওকে সারপ্রাইজ দেব। সারা, তুমি নও। আরে আরে সারা, সারপ্রাইজ আছে, সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? আরে কিছু বলো, কিছু। আরে সারা, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে তুমি? কোথায় নিয়ে যাচ্ছ? আমি আমি দেখতে পাচ্ছি না তো। কোথায় যাচ্ছি আমরা? আরে কিছু তো বলো তুমি। আরে কি হলো, তুমি কথা বলছো না কেন? কোথায় নিয়ে এলে? আমি চোখ বন্ধ করে কিছু দেখতে পাচ্ছি না সারা, কি হচ্ছে এটা? চোখ বন্ধ করে দাঁড়াও। ওকে। I love you, Jishan. I love you too. Happy birthday, Jishan.
রোজ শুটিং এর চাপ, ভোরবেলায় ওঠা, রাত অবধি কাজ, মাঝে মাঝে মনে হয় যে কোথাও পালিয়ে যাও এই শহর থেকে দূরে, টুক করে। আপনাদেরও কি এরকম মনে হয়? তাহলে অংশ নিন দেখলে জি বেড়ানো ফ্রি সিজন 2-তে 4 এপ্রিল থেকে 29 মে বিকেল 5টা থেকে রাত 11টায় জি বাংলা স্ক্রিনে আসা কিছু প্রশ্নের উত্তর দিন আর জিতে নিন বেড়ানোর সুযোগ সুন্দর সুন্দর জায়গায়।